রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তে তৎপরতা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে পোল্যান্ডের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটায় চরম সতর্ক অবস্থায় গেছে ন্যাটো। শুধু সতর্কতাই নয়, মিত্র জোট দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ার পরই জরুরি প্রতিক্রিয়া চালানো হয়। যুদ্ধ বিমান আকাশে টহল দেয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সম্ভাব্য হামলার ঝুঁকি ঠেকানো হয়। পরবর্তীতে ধ্বংস করা হয় অনুপ্রবেশকারী ড্রোন। যদিও রাশিয়া এখনও এই ঘটনায় দায় স্বীকার করেনি, তবে পশ্চিমা বিশ্লেষকরা একে মস্কোর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন। ঘটনার পরই ন্যাটো সদর দফতর থেকে বিবৃতিতে বলা হয়, পোল্যান্ড সহ সদস্য দেশগুলোর নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। প্রতিরক্ষা জোট স্পষ্ট করেছে, আকাশ সীমায় যে কোনো অনুপ্রবেশকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে গণ্য করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা পোল্যান্ডে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। পোল্যান্ড সরকার বলছে, নাগরিকদের সুরক্ষাই এখন তাদের প্রথম অগ্রাধিকার। ইতিমধ্যেই বাংকার ও সুরক্ষিত আশ্রয়কেন্দ্র খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়া ন্যাটো উত্তেজনা গত কয়েক মাস ধরেই বাড়ছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি মস্কোর ক্রমবর্ধমান সামরিক প্রদর্শন পশ্চিমাদের উদ্বিগ্ন করে তুলেছে। সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশকে অনেকেই আসন্ন বড় কোনো সংঘাতের ইঙ্গিত বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে, পোল্যান্ড ন্যাটোর পূর্ব সীমান্তে সবচেয়ে কৌশলগত অবস্থানে রয়েছে। ফলে এখানে নিরাপত্তা দুর্বল হলে পুরো ইউরোপের প্রতিরক্ষা হুমকির মুখে পড়বে। তাই ন্যাটো যে দ্রুত পদক্ষেপ নিয়েছে, তা ভবিষ্যতের জন্য একটি শক্ত বার্তা বহন করছে। এদিকে জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক উত্তেজনা নয়, কূটনৈতিক আলোচনায় সমাধান খুঁজে বের করার একমাত্র পথ। কিন্তু বাস্তবে ন্যাটো ও রাশিয়া কেউই আপাতত পিছিয়ে আসার লক্ষণ দেখাচ্ছে না। মধ্য ইউরোপের আকাশে এখন উত্তেজনার ঘন মেঘ। প্রশ্ন হলো, এই সংঘাত সীমান্তেই সীমাবদ্ধ থাকবে নাকি বড় কোনো যুদ্ধে রূপ নেবে? বিশ্বের চোখ এখন পোল্যান্ডের দিকেই।